আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ১ বছর পরে আবারও সেই আমের সিজন ফিরে আসলো, আর আমের সিজন মানেই আচার। তো এখন যেহেতু কাঁচা আম পাওয়া যায় বাজারে, তো আমি এই কাঁচা আম দিয়ে খুবই মজা করে একটি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তানিয়া কুকিং হাউস থেকে আমি তানিয়া। আশা করি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আচার দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় এবং জিভে জল আসার মতো একটি আচার হয়েছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর আচার বানানোর জন্য অবশ্যই এখানে আমি কাঁচা আম নিয়েছি, আর আম ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি ভালো করে ছিলে নিব। তো আমার আমগুলো কিন্তু ছোলা হয়ে গেছে। তো এখন আমি এই আমগুলো টুকরো টুকরো করে কেটে নিব। তো এই আমগুলো এখন আমি লম্বা লম্বা করে ফালি করে কেটে নিব। এখন যে পরিমাণ গরম পড়েছে, এরকম কিন্তু টক ঝাল আমের আচার খেতে অনেক ভালো লাগে। সকালবেলা খিচুড়ির সাথেও কিন্তু একটু আচার হলে খাবারটা একদমই জমে যায়। তো ঠিক এভাবেই আমি সবগুলো আম কেটে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো আম কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে। তো এইখানে আমি প্রথমে মশলা বানিয়ে নিব। আচার বানাতে হলে অবশ্যই একটি মশলার দরকার হয়। মশলা না দিলে কিন্তু আচারের টেস্ট ভালো আসে না। অবশ্যই মশলা দিতে হবে। আর এখানে আমি ৬-৭টির মতো আস্ত শুকনো মরিচ নিয়েছি, আর ২ চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি, ১ চামচ মৌরি আর ১ চামচ ধনিয়া নিয়েছি। তো নেওয়ার পরে এখন আমি সব মশলাগুলো নেড়েচেড়ে টেলে নিব। চুলার আঁচটা কিন্তু থাকবে লোতে। তো আমার সবগুলো মশলাগুলো কিন্তু টালা হয়ে গেছে। আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি, আর এইখানে আমি ২৫০ গ্রামের মতো সরিষার তেল নিয়েছি। আর এখানে আমি হাফ চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন নিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে। তো এই পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে, তেলটাও যখন বেশ গরম হয়ে যাবে, তখন আমি সেই আমের টুকরোগুলো দিয়ে দিব। তো তেলের মধ্যে আমের টুকরোগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম ১ বাটি পরিমাণ চিনি। আমার ১.৫ বাটি চিনি লাগবে, তো প্রথমে আমি ১ বাটি দিয়েছি। দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আরও হাফ বাটি আমি পরে দিব। এই তো আমি পরে আবার হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়োটা দিব না, কারণ আমি যে পাঁচফোড়নের সাথে মরিচ টেলে নিয়েছি, ওইখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই জন্য আমি এখন আর
শুকনো মরিচের গুঁড়োটা আমি দিব না। তো হলুদের গুঁড়াটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। আচারটা যত জাল হবে আর চিনি শিরাটা যত ঘন হবে ততই কিন্তু আচারের কালারটা সুন্দর আসতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন আমার আমের আচারের কিন্তু রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমগুলো কিন্তু গলে গেছে, আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ দেইনি। আমগুলো গলে গেছে, চিনি শিরাটাও ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু ঘন ঘনই নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমগুলো সব গলে গেছে এবং অনেকটাই থকথকে হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। তো এভাবেই চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আচার থেকে তেল বের হয়ে আসে। তো এখন আমি সেই মশলাটা আমি ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। তো এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিব। তো দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। পাঁচফোড়নের মশলাটা দেওয়ার পরে আচারের রঙটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে। আচার থেকে কিন্তু তেল বের হওয়া শুরু হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ জাল করলেই আমার আচারটা হয়ে যাবে। আর কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ এসেছে, আর খেতে তো অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এই কাঁচা আমের সিজনে আমরা কিন্তু কম বেশি সবাই আচার বানাই এবং আচার বানিয়ে সংরক্ষণও করে রাখি। যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগার দিবেন। তো আমি তো এই আচারটি বেশি দিন থাকবে না, খাওয়া হয়ে যাবে, এই জন্য আমি আর ভিনেগার দিলাম না। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর আচারটা ঠান্ডা হওয়ার পরে একটি প্লেটে পরিবেশন করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি একটি প্লেটে বেড়ে নিচ্ছি। এই আচারটা কিন্তু বাসায় একজন মানুষ বা গেস্ট আসলেও কিন্তু আপনারা তাদেরকে দিতে পারেন, খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। তো আশা করি আমার আজকের এই আমের আচারের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি উপর দিয়ে একটু পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, একটু দেখার সৌন্দর্যের জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আমের আচারের ফাইনাল লুক। তো আমি একটু টেস্ট করে দেখলাম, আসলে আচারটি অনেক মজা হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি তো আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটি দেখে। তো সবাই অনেক ভালো থাকবেন। আমি এখানেই বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।